আমার শ্রীরামকৃষ্ণের জীবনী। আজকে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল ছিলেন হৃদয়রাম। মন তার পবিত্রম হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু পরিবর্তে ক্রমে তার মধ্যে অহংকার ও দাম্ভিকতা বেড়েই চলল। 1881 খ্রিস্টাব্দের কোনো একটি উৎসবে মথুরামোহনের পুত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস আত্মীয়-স্বজনদের নিয়ে দক্ষিণেশ্বরে এলেন। সেদিন দেবী পূজার উদ্দেশ্যে হৃদয়রাম মাতৃমন্দিরে প্রবেশ করে অকস্মাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। মন্দিরে দেবী দর্শন প্রার্থী ছিল ত্রৈলোক্যনাথের দশমবর্ষীয়া পরমা সুন্দরী কন্যা। হৃদয়রাম ফুল-চন্দন দিয়ে ঐ কন্যার চরণ পূজা করে ফেললেন। এই ঘটনায় ত্রৈলোক্যনাথ অসম্ভব রেগে গেলেন। তিনি তৎক্ষণাৎ তাঁর ভৃত্যকে দিয়ে হৃদয়কে মন্দির থেকে চিরতরে তাড়িয়ে দিলেন। হৃদয়ের চাকুরী গেল। তিনি কাপড়ের ব্যবসা করে সংসার চালাতে লাগলেন। 1899 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে হৃদয়নাথ নিজের জন্মস্থান শিয়র গ্রামে দেহরক্ষা করেন। ফুল ফুটলে যেমন মৌমাছির দল মধুর লোভে দৌড়ে আসে, তেমনি ঠাকুরের দিব্যভাবের কথা কেশবচন্দ্র সেনের খবর কাগজে প্রচার হওয়ার থেকে প্রচুর ভক্তের সমাগম হতে লাগল ঠাকুরের কাছে। আলাপ হয়ে গেল কলকাতার সিমলার নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে, আলাপ হলো নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে, দেখা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সঙ্গে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পরমহংসর জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।